বদরের যুদ্ধে যাবার জন্য ওই দুই সন্তান ডাক দিয়া বলে, মা গো, জানি গো মা, তারপরেও যুদ্ধে যেতে চাই গো মা। আমাদের বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আজ আমার নবীর পাশে আমাদের বাবা থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনা মানিকেরা, ছোট ছোট ছেলে দুটা বলছে, মা মা গো, আমাদের আমি কারো গর্দান আনতে পারবো না ঠিকই, কিন্তু মা গো, আমার নবীর দিকে যখন ওই কাফের বেদিন ইহুদির দল যখন কাতারে কাতারে যখন তীর ছাড়বে, ও গো মা, ওই তীরগুলা আমাদের কলেজা দিয়া প্রবেশ করবে, আমার নূর নবীর দেহ মুবারকে লাগতে দিব না। মা ডাক দিয়া বলে, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা নয়নের পারা, তোমাদেরকে কি নবী পারমিশন দেবে? মা গো, ও মা, তুমি আমাদেরকে খুশি মনে বিদায় দাও। শুনেছি মা, আজকে বদরের যুদ্ধে, বদরের ময়দানে কাফেরদের লিডার আবু জাহিল নেতৃত্ব দিবে, আর মুসলমানদের নেতৃত্ব দিবে আমাদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, মা গো, আমি শুনেছি ওই কাফের আবু জাহিল আমার নবীকে নাকি বড় কষ্ট দিয়েছে, আমার নবীকে নাকি বড় আঘাত দিয়েছে। এ বাবা রে, রাতারাতি আমার নবীর জন্য আবু জাহিল গর্ত খুঁড়েছে বাবা। এই গর্তটা খোঁড়ার পর সারা রাত্রি রাস্তার দিকে তাকিয়ে আছে। কি বাবু তাকিয়ে আছে? আমার নবী ফজরের টাইমে যাবে, আমার নবী গর্তে পড়ে যাবে, আর নবীকে মাটি দিয়ে ঢেকে দেবে। কিন্তু বাবা গো, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? আমার আল্লাহ বলে, জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু সে মসজিদে যাবে রে। জিবরাইল, ওই দেখো আবু জাহিল গর্ত খুঁড়ে রেখেছে। ও জিবরাইল, তোমার নূরের পাখা গুলা একটু বিছায়া দাও, আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী চলে যাবে, কোনো টের পাবে না। জিবরাইলের পাখার উপর দিয়ে আমার নবী চলে গেছে বাবা। এইদিকে কাফের বেদিন আবু জাহিল সারা রাত্রি বাবা, রাত্রি জাগরণ করার কারণে নাট বল্টু গুলা ঢিল হয়ে গেছে বাবা। দেখতে গেছে নবী মাটিতে পড়েছে, গর্তে পড়েছে কিনা। গিয়ে বাবা দেখছে, আর অমনি মাথা চক্কর দিয়া ভিতরে ও নিজেই পড়ে গেছে। দেখে ওখানে আমার নবী আর নাই। মুসলমান বাবা গো, সকাল বেলায় যদি আপনাদের রাস্তার মাঝখানে একটা ভালো রাস্তাতে যদি গর্ত খোঁড়া দেখে, মানুষ যদি দেখে বলবে কোন হারাম খোররে এখানে রাস্তার মাঝে গর্ত খুঁড়েছে। এবার মানুষ, ওই মানুষগুলা গালি দেয়। এরপরে গর্তের দিকে তাকায়া দেখে ওই চাচা আবু জাহিল। আবুল মানে হলো বাপ, আর জাহিল মানে মূর্খ। মূর্খের বাপ ওই গর্তের ভিতরে পড়ে আছে। আবুল হেকাম থেকে আবু জেহেল কেন হইল রে বাবা? আবু জেহেল এই কারণেই হলো, আমার নবীকে না চিনার কারণে। দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি আমি সব বিদেশি, মিছে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে, আমার নাবিকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে
ফলে ওরে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়া আপন বলতে কেহ নাই জগতে আমার দয়ার নাবি বিনে গো আমার মায়ার নাবি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আজি আমার সোনা মানিকেরা, এই কাফের বেদিন আবু জাহিল নিজের গর্ততে নিজেই পড়ে গেছে বাবা। এমন সময়তে সকালবেলায় যখন রাস্তার মাঝখানে গর্ত দেখে গো, সবাই গালি দেয় আর গর্তের দিকে তাকায়া দেখে চাচা আবু জাহিল। বলে চাচা গো আপনি কেন এই গর্তের ভিতরে গো চাচা? বলে বা কারো সামনে বলিস না, কারো সামনে তোরা প্রকাশ করিস না, আমি আবু জাহিল ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ততে ফেলার জন্য আমি রাতারাতি গর্ত করেছিলাম দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু সে তো গর্ততে পড়ল না, আমি আবু জাহেল নিজেই গর্তে পড়ে গেছি। এবার কাফেরেরা বলছে চাচা গো চিন্তা করেন না, টেনশন করেন না। এ বাবা আবু জাহেল বলে কারো সামনে বলিস না, কাউকে তোরা জানাস না। আর আমার আল্লাহ বলে আবু জাহিল রে আমার হাবিবের দিকে আঙ্গুল উঠালছিস, শুধু এই দুনিয়া শুধু এই জায়গার মক্কার মানুষ না, সারা পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোর কথা জানাতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়েরা, কাফেরেরা বলল চাচা গো চিন্তা করেন না, টেনশন করেন না, আপনাকে এখান থেকে আমরা উঠিয়ে নেব। বাবা আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধুকে কষ্ট দেবার জন্য, আমার বন্ধুকে আঘাত দেবার জন্য, আমার বন্ধুকে শেষ করার জন্য এই আবু জাহিল এত বড় কর্মকাণ্ড করেছে, গর্ত খুঁড়েছে। যতক্ষণ পর্যন্ত আমার নবী না আসবে, আমার হাবিব না আসবে, ততক্ষণ পর্যন্ত যেন এই গর্ত থেকে আবু জেহেল না উঠে। এখানে একটা ফাঁক রেখে দাও, একটা তুমি ফাঁক রেখে দাও বাবা। যেখানে দু হাত দড়ি দিলি হাতে পাওয়ার কথা, এই দুই হাত দড়ি যখন নামায়া দিয়েছে দেখছে আবু জেহেল আবার এক হাত নিচে, দুই হাত যখন দড়ি দিয়েছে এক হাত নিচে নেমে গেছে। আবু জেহেল বলে রে বুকার বেটা বুকারা, আর এক হাত দড়ি বেশি দিলি তো পারা হয়। তখন বাবা আর এক হাত দড়ি যখন দিয়েছে আবার আর এক হাত নিচে নেমে গেছে। এই করতে করতে বাবা এক হাত নয় দুই হাত নয় ৭৭ গজ মাটির নিচে চলে গেছে। আবু জেহেল একটা চিৎকার দিয়ে বলে এ মক্কার ছেলেরা রে আর দড়ি দিস না, আর দড়ি নামাসে না, মাটির অবস্থা ভালো না, আমাকে মাটিতে মনে হয় খেয়ে ফেলবে। যারে ওই মুহাম্মদের ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটু ডেকে নিয়ে আয়, আজকে উনি ছাড়া আজকে আমাকে এখান থেকে কে উঠাতে পারবে না। বাঘেও ধান খায়, কখন বাঘেও ধান খায় সময় আছে। বাবারা আমার সোনা মানিকেরা, আমার নবী আপনার নবী রহমতের নবীর কাছে খবর গেল, নবী আমার এসে হাজির হলেন। তাকিয়ে দেখে ওই কাফের বেদিন আবু জাহিল আপনার গর্তের ভিতরে। নবী বলে চাচা গো আপনি কেন গর্তের ভিতরে গো চাচা? ওই আবু জাহেল ডাক দিয়া বলে মুহাম্মদ ও বেটা তুমি রাগ করিও না, আমি আবু জাহেল এই গর্ত আমি তোমার জন্য খুঁড়েছিলাম। আমার দয়ার নবী আমার মায়ার নবী মা আমেনার লাল
আব্দুল্লাহর কলেজার টুকরা আমার রহমতের নবী বলে চাচা গো আপনি তো জানেন গো চাচা আমার মা নাই আমার বাবা নাই 6 মাসের পেটে থাকতে আমার মা আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে 6 বছর বয়সে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে আমি যে এতিমদের সরদার গো চাচা এরপর আপনি কেন আমাকে আঘাত করেন ও চাচা আমি একদিন বাবার ব্যথায় ব্যথি হইয়া জঙ্গলার দিকে চলে যাচ্ছিলাম আপনি আমাকে জঙ্গলা থেকে নিয়ে এসে আমার মায়ের হাতে দিয়ে বলেছিলেন আমেনা গো আমি আবু জেহেল না থাকলে তোমার বেটাকে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলতো আমার মা আপনাকে জবাব দিয়েছিল ওরে আবু জাহিল আমার এই বেটাকে বাঘে খাবে না আমার এই বেটাকে ভাল্লুকে ছুবে না সাপে কামড়াবে না এই কথা আপনি তো জানেন গো চাচা তারপরও আপনি কেন দুশ্মনী করেন চাচা গো আজকে তো আমার দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই বাল্যকালে এ বাল্যকালে মা বাবা যারো মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে আমার নবী বিনায়া বিনায়া বলছে চাচা গো আমি বাল্য অবস্থায় আমার মাকে হারায়া দিয়েছি আমার বাবাকে হারায়া দিয়েছি কেন আপনার তো কোনো অন্যায় আমি করি নাই আমি তো আমানতের কোনো খিয়ানত করি নাই কেন গো চাচা আমার সাথে এরকম ব্যবহার করেন আবু জেহেল বলে ভাতিজা রাগ করো না আর এরকম হবে না আমাকে গর্ত থেকে উঠাও আমার নবী বলে চাচা গো আপনাকে আমি গর্ত থেকে উঠায়া নিব কিন্তু চাচা গো আপনি একটা বার আমার কালেমা খানি পড়লেন ওই আবু জাহিল বলে ভাতিজা ও বেটা মুহাম্মদ আমি কালেমা পড়ব তবে আমাকে উপরে উঠায়া নাও তারপর কালেমা পড়ব আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার হাবিব যখন এসে পৌঁছিয়ে গেছে আর জানো ওই যে বাকি জায়গাটা যেন নগদে পরিণত হয়ে যায় দড়ির কোনো প্রয়োজন হলো না বাবা আমার নবী হাতখানা নামায়া দিলেন আর হাতের সাথে হাত আমার আল্লাহ মিলায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ একই টানে ওই কাফের বেদিন আবু জাহিলকে বাবা উপরে উঠায়া নিয়েছে উপরে উঠায়া নেওয়ার পরে এবার ওই বেদিন বাবা কত খারাপ দেখেন বাবা কাফেরেরা কত খারাপ দেখেন বাবা আজকে বাবা রে আপনাদের আমাদের মাথায় তেল ভুলিয়ে কত জনা যে খায় কত বিধর্মীরা আপনাকে আমাকে যে তেল মাখিয়ে চলে আপনি বলছেন এর মতন মানুষ নাই কিন্তু তলে তলে খোঁজলিয়া দেখেন গো বাপ সবাই এনআরসির পক্ষে সবাই এনআরসির পক্ষে সবাই বলে মুসলমানকে তার সবাই বলে মুসলমানকে মার কিন্তু উপরে আপনাকে বলছে এই পার্টি যতদিন থাকবে এই রকম যা রাজনীতি যখন চলবে এই দেশে রাইট লাগবে এগুলো আমরা চাই না কিন্তু তলে তলে বলে এনআরসি কর এ মুসলমান ওই কাফের আবু জাহিল উপরে উঠে গায়ের ধুলাগুলা ছাড়ছে আর বলছে মুহাম্মদ গো আপনি যে এত বড় জাদুকর আগে জানতাম না নাউযুবিল্লাহি মিন যালিক আমার নবী জাদুকর ছিল না আমার নবী ছিল রাহমাতাল লিল আলামিন সেই নবীকে এই আবু জাহিল কত তাচ্ছিল্য বাবা শোনা আমার নবীকে যেদিন বাবা মক্কা ছেড়ে মদিনায় যাবে আমার নবী আপনার নবী নিজের জন্মভূমি যেখানে জন্ম নবীজি আগমন করেছেন যেই দেশে সেই মক্কার জমিন ছেড়ে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনা যাচ্ছেন
এই রাত্রিতে বাপ সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আমার ওই বদরের প্রান্তরের কথা এখনো মনে আছে বাপ। আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে সেটা মনে থাকে অবশ্যই। ওই দুইটা ছেলের নবীর মোহাব্বত কাকে বলে দেখ শোনাবো বাপ। আবু জেহেলের দলবল আপনার 40 জন যুবক আমার নবীজির ঘরকে ঘেরাও করেছে। রাখে আল্লাহ, মারে কে আর মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? আল্লাহ যাকে রাখবে কে মারবে রে বাপ? মুসলমানেরা যদি আল্লাহকে মেনে চলতো, আমার আল্লাহ কিছুদিন পূর্বে আমাদের দেশে একটা অসুখ এসেছিল। আজকে দেখেন বড় বড় শক্তিধর দেশগুলা পারমাণবিক বোমার ভয় দেখাচ্ছে মানুষ, এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে ভয় দেখাচ্ছে। কিন্তু যখন আমার আল্লাহর তরফ থেকে গজবটা আসলো, কি করোনা, কি করোনা, কি ভাইরাস, মহিলাদেরকে বলা হয়েছিল বা পর্দা করার কথা, ওরা তো দূরের কথা রে ভাই, বেটা ছেলে গেলাম শুনতে আপনার মুখে মাকুস পড়তে আর বাদ থাকলো না। বেটা ছেলেগুলো শুনতে পর্দা করে মুখ ঢেকে চল, মুখ ঢেকে চল। এরপরে মসজিদে আপনারা বলছেন আমাদের এখন যুবকেরা তোমরা ভাবো যে নামাজ পড়ার টাইম হয়নি ভাই। ওই করোনা ভাইরাসের টাইমের কথাটা একটু ভাবো তো ভাই। মসজিদে অনেক মুসলমান গিয়েছে, পুলিশের ডান্ডা খেয়েছে, খাইনি খাইনি, পুলিশের ডান্ডা মসজিদের ভিতরে জুতা পায়ে দিয়ে উঠে মসজিদের ভিতরে ডান্ডা পিটা করেছে। সেদিন গোটা দুনিয়াটা স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই দিন কোথায় পারমাণবিক বোমা, কোথায় আপনার কত রকমের শক্তি, কত ভয় দেখায়, কোথায় কি, কিচ্ছু নাই, সব স্তব্ধ করে দিয়েছিল। আল্লাহর ছোট্ট একটা গজবে সাইজ করে দিয়েছিল বাপ। কবি বলছেন আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। বাইরে পাক কোরআনে যাই গো দেখা, ও মানুষ দেখবে কিয়ামতের নিশানায়, সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। এই যুবক ভাইরা, কেরালা খাটা মানুষ অনেক ছেলে পেলে আছো তোমরা ভাই, তুমি যখন কেরালা থেকে বাড়ি আসলে করোনা ভাইরাসের টাইম, তোমার বিবি আর তোমাকে পাশে নেয় না, চলো স্কুলে 14 দিন কাটিয়ে এসো, হয়েছে না হয়নি ভাই? 14 দিনের আগে বাপও লাই নাই, মাও লাই নাই, বুবিও লাই নাই, সন্তানও লাই নাই, 14 দিন স্কুলে কাটিয়ে এসো, তারপর আমার কাছে এসো। কিন্তু ওই বিবির জন্যই আমরা যাই কেরালাতে, দিল্লিতে, বোম্বেতে, সৌদিতে, কাতারে, কুয়েতে আমরা যাই ওই বিবিকে খুশি রাখার জন্য, ভালো খাবার খাওয়ানোর জন্য, ভালো পোশাক পরার জন্য। কিন্তু একটু করোনা ভাইরাসের কারণে আমরা তাদেরকে পাশে নাই না। অতএব স্বার্থে আঘাত লাগলি আপনার বিবি আপনার থেকে দূরে, আপনার বাবা আপনার থেকে দূরে, আপনার মা আপনার থেকে দূরে, আপনার সন্তান আপনার থেকে দূরে, আপনার ভাই বোন আপনার থেকে দূরে। যদি কেউ কাছের থাকে সেটা হলো মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, ও যুবকেরা, তুমি বলছো পরে নামাজ পড়বো, পরে নামাজ পড়বো। এবার দেখেন এই করোনা ভাইরাসের টাইমে এলান করলো মসজিদে যাওয়া বন্ধ। তাই কবি বলছেন ওরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতর জেলখানায়, নবীজির সিলাই ক্ষমা, নবীজির সিলাই ক্ষমা করো আল্লাহ পাক রব্বানা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। বাবা গো, রাখে আল্লাহ, মারে কে আর মারে আল্লাহ, তাকে বাঁচাই কে। 40 জন যুবক আমার নবীর ঘরটাকে ঘেরাও করে নিয়েছে। নবী ঘর থেকে, হুজরাখানা থেকে বের হবে আর আমার দয়ার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু তার পক্ষে আমার আল্লাহ
তাহাকে কে মারবে রে বাবা? আল্লাহ বলে জিবরাইল যাও গো জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে এই রাত্রিতে চলে যাও, আর আমার বন্ধুকে এই রাতের বেলাতে মক্কা ছেড়ে মদিনা যাওয়ার হুকুম দাও। জিবরাইল এসে হাজির হলেন, আমার নবীকে জাগালেন। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মা বাবার দেশ, আপনার দাদা দাদির দেশ, ওগো নবীজি, এই জন্মভূমি ছেড়ে আপনাকে মদিনা হিজরত করতে হবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনাকে চলে যেতে হবে। আপনার ঘরের চতুর পাশে আপনার দুশমনেরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আমার নবী বললেন জিবরাইল, তাহলে কেমন করে এখন বাইরে বের হব? আমার নবী আপনার নবীকে ওই জিবরাইল এক মুষ্টি বালি দিলেন। বাবা, আমাদের দেশের মতন বালি মাটি না, সেই দেশটা হলো পাথরের দেশ, কঙ্কার পাথর বাবা, চিকন চিকন। ওই বালিটাকে জিবরাইল বললেন যে নবী গো, আপনাকে আমি এই বালিটা দিলাম, এটা আপনি ঘরের ভিতরে ছিটায়া দেন। আমার নবী বলছেন ঘরের ভিতরে ছিটালে বাইরে কি যাবে? আমার নবীকে বলছেন আজ না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ঘরের ভিতরে ছিটানোর দায়িত্ব হলো আপনার, আর ঘরের বাইরে আপনার দুশমনের চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব হলো আল্লাহর। জোরে বলেন এ বাবাজিরা, আমার সোনা মানিকেরা, যেমন আপনার ধুলাগুলা উড়াইয়া দিয়েছে, বালুগুলা যখন আপনার মাটিগুলা যখন ছিটাইয়া দিয়েছে, সাথে সাথে ওই পাথরগুলা, কঙ্কারগুলা, বালির মতন ছোট্ট ছোট্ট পাথরগুলা গিয়া একেবারে ওই কাফেরদের চোখে যখন পড়েছে, বাবা, আল্লাহর দেওয়াতে, আল্লাহর কুদরতে এত চোখের যন্ত্রণা শুরু হয়েছে রে বাবা, এত যন্ত্রণা, এত যন্ত্রণা, চোখ ডলতে 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 চোখের যন্ত্রণা। একটা পোকা যদি পড়ে যায় বাপ, দেখবেন চোখে কত কষ্ট হয় রে বাবা। চোখ ডলতে ডলতে একজন আরেকজনের শরীরে আপনার যেমন ঠেস লেগেছে, আর বলছে এটা মুহাম্মদ পালিয়ে যাচ্ছে, আর বাবা সাথে সাথে ওরা নিজেরাই নিজে মারামারি শুরু করে দিয়েছে। আমার আল্লাহ বলে জিবরাইল রে, এই ফাঁকে আমার হাবিবিকে পার করায়া দাও। বাবাজি, আমার সোনা মালিকেরা, আমার দয়ার নবীর চোখ দিয়া বাবা বজর নয়নে পানি ঝরছে। আরে আজ আমার মা নাই, বাবা নাই, আজ দাদা দাদির দেশ ছেড়ে আজ আমি মদিনা চলে যাব। নবী আমার করলেন কি? নবী আমার করলেন কি? এ বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার নবী আপনার নবী ইন্দিমিন টাইমে ঘর থেকে বেরিয়ে বাবা কোথায় যাবে গো? একা আমার নবী কোথায় যাবে? টুক 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 করে বাবা আমার নবী গিয়া হাজির হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটে। বাবা, কেউ বলেছে আবু শব্দটা জবান দিয়ে বের করেছিল, কিন্তু বাকার শব্দটা জবান দিয়ে বের করে নাই। আবার কেউ বলছে না, আবু বকর শব্দটা জবান দিয়ে বের করেছিল। কিন্তু ভাই গো, এতটুক ছোট আওয়াজে আবু বকর সাথে সাথে গেটটা খুলায়া দিয়েছে। আমার নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না রে? আবু বকর তুমি কি ঘুমাও না? আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে 6 মাস
মাস আগে বলেছিলেন গো নবী আমাদেরকে নাকি মক্কা ছেড়ে মদিনা যেতে হবে আর আপনার সঙ্গের সাথী হব আমি আবু বকর। ও গো নবীজি কখন যেতে হবে, রাতে না দিনে যেতে হবে জানা ছিল না নবী গো। সেই রাত্রি থেকে আমি আবু বকর আমি একটা রাত্রিও বিছানায় পিঠ লাগাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওই বিদেশে পাড়ি দেওয়ার জন্য সফরে যাওয়ার জন্য যেগুলা নেওয়ার দরকার কাপড় চোপড় ওগুলা একটা পুটলাই করে বেঁধে আমার মাথার উপরে নিয়া আমি গেটের পাশে দাঁড়িয়ে থাকতাম। ও নবীর আশিকের দল, এ নবীর পাগলের দল, ওই নবীকে কাঁদায় না রে বাবা। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। ও গো নবীজি শুধু আমি যে একাই জেগে থাকি এটা না, আমার এই ছোট্ট বেটা আমার এই কলেজার টুকরা নয়নের পাড়াটাও নাস্তা হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকে কখন নবী আসবে, না খেয়ে হয়তো চলে যেতে হবে এই খেজুর নিয়ে দাঁড়িয়ে থাকে গো নবী। এ বাবারা আমার নবী বলছেন আবু বকর গো দেরি করা যাবে না, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলো। এ বাবা যখন রাস্তায় দুইজনে চলছেন বাবা আবু বকর একবার ডানে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যায়। আবু বকরকে লক্ষ্য করে নবী বলছেন আবু বকর কেন তুমি একবার ডানে যাচ্ছ একবার বামে যাচ্ছ একবার সামনে যাচ্ছ একবার পিছনে যাচ্ছ, বিষয়টা কি? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বাবা নাই মা নাই, আপনাকে দেখার কেউ নাই গো নবী। নবী গো আমি যাচ্ছি এই কারণে কোন দিক থেকে যদি কাফের বেদিনেরা আপনাকে তীর নিক্ষেপ করে গো নবী, এর কারণে আমাদের সময় আমি আবু বকরের শরীরে লাগবে কিন্তু আপনার পাক বদনে তীর লাগতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে শুরু করেছে বাবা আমার নবী দুর্বল দুর্বল রে বাবা, আমার নবী চলতে পারে নাই। হঠাৎ করে আপনার আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তাড়াতাড়ি করে আসেন আমার সাথে চলেন, তাড়াতাড়ি করে চলেন কারণ ওই কাফেরেরা আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। নবী বলছেন আবু বকর গো তুমি কেমন করে বুঝতে পারলে যে তোমার বাড়ি পর্যন্ত চলে এসেছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো নবীজি ওরা আমার বাড়িতে এসে আমার ছোট্ট মেয়েটাকে জিজ্ঞাসা করেছে তোমার বাবা গো, আমার বিটি যখন বলতে অস্বীকার হয়েছে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে আমার ওই বিটিটা আব্বা বলে চিৎকার করে কান্না করে ফেলেছে। আর ওই আব্বা ডাকের কান্নার আওয়াজটা আমার আল্লাহ আমার কানে পৌঁছায়া দিয়েছে গো নবী। আমার নবী বলে আবু বকর তুমি কি তোমার বিটিকে বাঁচাতে যাবে না, তোমার কন্যাকে তুমি বাঁচাতে যাবে না? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আমার গোটা ফ্যামিলি যদি আপনার কদমে কুরবানি হয়ে যায় এরপরও আমি রহমাতাল লিল আলামিনকে ছেড়ে যাব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি এমন ভরে না গো নবী দেখি এমন ভরে না যে থায় আমার শাহে
মদিনা বাবা যেথায় আমার শাহে মদিনা ভাইরে ইয়া বাবিলরা থাকে রওয়া কবুতর তার ঠুট লাগিয়া গম্বুজ চুমা খায়। এখানেও একটা নবীর মজা দেখেন বাবা। আপনাদের দেশে যদি হাজী সাহেব থাকে, হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, হাজী সাহেব বলবে যে আর নবীজির রওজার পাশে হাজার হাজার কবুতর বাবা, এই হাজী সাহেবরা ওই কবুতরকে খাবার দেয়, তারা খাবার খায় ঠিকই, কিন্তু পায়খানা কোথায় ফিরে কোনো হাজীর বাপের ক্ষমতা নাই বলতে। একটা কবুতরে বাবা নবীর রওজাকে সম্মান দেয়, ওহাবি মোল্লারা দেয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায়রে দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে মদিনা ভাইরে ইয়া বাবিলরা থাকে রওয়া যায় কবুতর তার ঠুট লাগিয়া গম্বুজ চুমা খায়। হায়রে ইয়া আমরা মানুষ কপাল পুরা, আমরা মানুষ কপাল পুরা, সেই নবীরে চিনিলাম না যেথায় আমার শাহে মদিনা বাবা যেথায় আমার শাহে মদিনা। যেই রাত্রি ঘটনা আপনারা শুনছেন, ওই রাত্রির কথা কবি কি বলছে দেখেন। ওরে হিজরতের পাহাড়ে মাকড় কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়। হায়রে হিজরতের পাহাড়ে মাকড় কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়। নাবির দুয়াই কবুতর রে, নাবির দুয়াই কবুতর রে, হাজিরা খাওয়াই খানা যেথায় আমার শাহে মদিনা বাবা যেথায় আমার শাহে মদিনা। দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে মদিনা। শেষ ছন্দ শুনুন। এই তাই জুলের মোহনের বাসনা, মরণ কালে নাবি দেখিব এই তো কামনা। বাবগো এই তাই জুলের মনের বাসনা, মরণ কালে নাবি দেখিব এই তো কামনা। ওরে মরণ আমার আসান হবে, মরণ আমার সহজ হবে, হবে না গো যন্ত্রণা। জোরে বল সুবহানাল্লাহ। এই যেথায় আমার শাহে মদিনা বাজান যেথায় আমার শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
मोहम्मद हरदम ज़बान से निकालो भाग मोदीना हरदम ज़बान से निकालो शाफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবাজি অনেকটা যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু আমাদের সময় শেষ হয়ে আমার সময় শেষ হয়ে গেছে। সভাপতি সাহেব যেটাই বলবে সেটা আমি করতে বাধ্য, এর জন্য সভাপতি করা। বাবাজি সভাপতি এই পুরা মজমাটাকে পরিচালনা করার দায়িত্ব হলো উনার, অতএব উনি যেই ভাবু বলবে সেভাবে আগাতে হবে। এই ভাবু এখনই আপনার এশারের আজান হবে, এরপরই আবার আপনার বক্তা চলে আসবে। তো এই বলে আমার বক্তব্যটা ইতি করলাম। বলার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। নামাজের পরই আবার আমাদের এই সভা অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে মন খোলসা করে একবার সালাম দিই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।